হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি Md.Al-amin সিকদার, শিক্ষা উপহারে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে পর্তুগিজ শব্দগুলো মনে রাখা যায়। সেই পর্তুগিজ শব্দ মনে রাখার জন্য আজকে খুব সুন্দর একটা টেকনিক আমরা ইউজ করেছি। তোমরা যদি আজকে ক্লাসটা পুরোপুরিভাবে দেখো তাহলে পর্তুগিজ শব্দ নিয়ে তোমাদের আর মনের মধ্যে কোনো ভয় থাকবে না। বিভিন্ন পরীক্ষাতে পর্তুগিজ শব্দগুলো আসে, সেখান থেকে আমরা সেটা বাছাই করতে পারি না যে এটা আসলে পর্তুগিজ শব্দ নাকি এটা পর্তুগিজ শব্দ, সেটা আমরা কিভাবে বাছাই করব। আজকে আমরা ছোট্ট একটা টেকনিকের সাহায্যে সেই পর্তুগিজ শব্দটা চিনে ফেলবো। পর্তুগিজ শব্দ মনে রাখার উপায়টা হচ্ছে, পাদ্রী মশাই গির্জা ঘরের আলমারি খোলার জন্য আলপিন দিয়ে চাবি বানালো এবং বালতি ভর্তি পাউরুটি ও আনারস কিনলো। এই ছোট্ট একটা লাইনের মাধ্যমেই কিন্তু আমাদের আজকের যে পর্তুগিজ শব্দগুলো রয়েছে এগুলা খুব সহজেই আমরা ধরতে পারবো। তো বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে বেশি অপশনগুলো থাকে, সেইগুলো নিয়ে আজকে আমাদের এই পর্তুগিজ শব্দ। এখানে যে বাক্যটা দেওয়া আছে, পাদ্রী মশাই গির্জা ঘরের আলমারি খোলার জন্য আলপিন দিয়ে চাবি বানালো এবং বালতি ভর্তি পাউরুটি ও আনারস কিনলো। আচ্ছা, এখানে যে পাদ্রী কথাটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে একটা পর্তুগিজ শব্দ। আচ্ছা, এখানে গির্জা ঘরের, এখানে গির্জাটা হচ্ছে একটা পর্তুগিজ শব্দ। আলমারি এইটা হচ্ছে একটা পর্তুগিজ শব্দ। আলপিন এই কথাটাও একটা পর্তুগিজ শব্দ। চাবি এইটাও একটা পর্তুগিজ শব্দ। বালতি এইটা একটা পর্তুগিজ শব্দ। এখানে আছে পাউরুটি, এইটা একটা পর্তুগিজ শব্দ। আনারস এইটাও হচ্ছে একটা পর্তুগিজ শব্দ। তাহলে এইভাবে যদি আমরা ছোট্ট একটা লাইন যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের পর্তুগিজ শব্দ থেকে যে বিভিন্ন পরীক্ষায় আসা বিভিন্ন শব্দ সেগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ধরতে পারবো। যেমন এখানে আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, পাদ্রী মশাই গির্জা ঘরের আলমারি খোলার জন্য আলপিন দিয়ে চাবি বানালো এবং বালতি ভর্তি পাউরুটি ও আনারস কিনলো। এই ছোট্ট একটা বাক্য যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা পরীক্ষাতে খুব তাড়াতাড়ি পর্তুগিজ শব্দটা ধরতে পারবো। তো ভিউয়ার্স, আমার ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর যারা আমার চ্যানেলে এখনো নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।